আমাদের প্রায় হাতে পায়ে ঝিনঝিন একটা ভাব আসে বা অবশ হয়ে যায়, আর আমরা এটাকে সাধারণ ভেবে এড়িয়ে যাই। কিন্তু এই ঝিনঝিন ভাব, অবশ হয়ে যাওয়া মোটেও সাধারণ নয়। আমাদের নার্ভ যখন কোনো কারণে চাপে পড়ে কিংবা প্রয়োজনীয় পুষ্টি পায় না, তখনই এই ঝিনঝিন অনুভূতির সৃষ্টি হয়। একে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় প্যারেস্থেসিয়া বলে। আমাদের এই সামান্য অবহেলা বা এমনি ঠিক হয়ে যাবে এমন ভাবার কারণে আমাদের নার্ভে একটা স্থায়ী ক্ষতির সৃষ্টি হয়। বিশেষ করে যদি আপনি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপের রোগী হয়ে থাকেন, তো এই লক্ষণটি এড়িয়ে চলা আপনার মোটেও উচিত নয়। নানা ধরনের রোগের জন্যই আপনার হাত পা অবশ হয়ে যেতে পারে। প্রথমত, ভিটামিনের অভাব। বিশেষ করে ভিটামিন বি 12, ভিটামিন বি 1 এবং ভিটামিন বি 6 এর ঘাটতি থাকলে স্নায়ু দুর্বল হয়ে পড়ে এবং হাত পা ঝিনঝিন করে। যারা নিরামিষভোজী অর্থাৎ মাছ, মাংস, পেঁয়াজ, রসুন খান না, তাদের মধ্যে এটি বেশি দেখা যায়। দ্বিতীয়ত, ডায়াবেটিক নিউরোপ্যাথি, অর্থাৎ রক্তে সুগার বেশি থাকলে তার শরীরে ছোট ছোট রক্তনালী ও স্নায়ুর ক্ষতি করে, যার ফলে পা এবং হাতের আঙুল অবশ হতে শুরু করে। তৃতীয়ত, নার্ভে চাপ পড়া। দীর্ঘক্ষণ একইভাবে বসে থাকা ঘাড় বা কোমরের হাড়ের সমস্যার কারণে স্নায়ুর উপর চাপ সৃষ্টি করে, যার ফলে একটা অবশ ভাব হতে পারে এবং রক্ত চলাচলের সমস্যা সৃষ্টি হয়। শরীরের নির্দিষ্ট কোনো অংশে রক্ত ঠিক মতো না পৌঁছালে সেই জায়গাটি সাময়িকভাবে অবশ হয়ে যেতে পারে। এরপর কিডনি বা লিভারের সমস্যা সৃষ্টি হয়। শরীরের টক্সিন বা বর্জ্য বেড়ে গেলেও স্নায়ুর উপর তার প্রভাব পড়ে, যার ফলে হাত পা ঝিনঝিন করে বা অবশ হয়ে যেতে পারে। এখানে একটা প্রশ্ন আসে যে, তাহলে কি সব ঝিনঝিনি আমাদের শরীরের জন্য বিপজ্জনক? না, সব ধরনের ঝিনঝিন আমাদের শরীরের জন্য বিপজ্জনক নয়। তো কি লক্ষণ দেখলে আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে? প্রথমত, শরীরের এক পাশ অবশ হয়ে যাওয়া। যদি হঠাৎ করেই আপনার শরীরের ডান দিক অথবা বাম দিকের যে কোনো একটি পাশ সম্পূর্ণ অবশ অনুভব করেন, তবে এটি স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে। এমন অবস্থায় দেরি করা আপনার একদমই উচিত নয়। দ্বিতীয়ত, কথা জড়িয়ে যাওয়া বা কথা বলতে সমস্যা হওয়া। যদি ঝিনঝিন বা অবশ ভাবের পাশাপাশি আপনার কথা বলতেও কষ্ট হয়, কথা অস্পষ্ট হয় বা কথা জড়িয়ে যায়, অথবা মুখ নাড়াতে সমস্যা বোধ করেন, তবে এটি গুরুতর সমস্যার সংকেত। তৃতীয়ত, দীর্ঘস্থায়ী ঝিনঝিন ভাব। যদি ঝিনঝিন ভাব সাময়িক না হয়ে টানা কয়েকদিন ধরে চলতে থাকে এবং সাধারণ ওষুধ খাওয়ার পরেও কোনো উন্নতি না হয়, তবে বুঝতে হবে এটি একটি গভীর সমস্যার কারণ হতে পারে। এরপর আসে মাংসপেশির দুর্বলতা। আপনার হাত বা পায়ের পেশির শক্তি কমে যায়, যার ফলে কোনো কিছু হাত দিয়ে ধরতে সমস্যা হয় কিংবা হাঁটতে গেলে পা দুর্বল লাগে। তো এই লক্ষণগুলো দেখা দিলে ঘরোয়া চিকিৎসার উপর নির্ভর না করে সরাসরি একজন নিউরোলজিস্টের পরামর্শ নিন। আর স্নায়ুর এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাকে আপনার জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। আর তার জন্য প্রথমেই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। এই জন্য আপনার খাদ্য তালিকায় দুধ, ডিম, মাছ, কলিজা এবং সবুজ শাকসবজি রাখুন, যা ভিটামিন বি এর যোগান দেবে। এরপর নিয়মিত ব্যায়াম ও স্ট্রেচিং করতে হবে, কারণ নিয়মিত হাত পায়ের ব্যায়াম করলে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং স্নায়ুর উপর চাপ কম পড়ে। এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে। আপনি যদি ডায়াবেটিক রোগী হন, তবে সুগার নিয়ন্ত্রণে রাখা আপনার প্রথম কাজ। এটি স্নায়ুর গুরুতর ক্ষতি হওয়া রোধ করে। এছাড়াও সবসময় ঘাড় ও মেরুদণ্ড সোজা রাখা লাগবে, কারণ দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা বা নিচু হয়ে ফোন চালানোর সময় ঘাড় ও মেরুদণ্ডের সমস্যার সৃষ্টি হয়। এই জন্য কম্পিউটারে কাজ করা বা নিচু হয়ে ফোন চালানোর সময় ঘাড় ও মেরুদণ্ড সোজা রাখতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো মেডিকেল চেক আপ। বারবার এমন হলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা, ভিটামিন বি 12 লেভেল বা স্নায়ুর পরীক্ষা করানো আপনার একান্ত কর্তব্য। মনে রাখবেন, স্নায়ুর সমস্যা যত দ্রুত ধরা পড়বে, নিরাময়ের সম্ভাবনা তত বেশি থাকবে। অবহেলা করলে স্নায়ুর ক্ষতি স্থায়ী হবে, যা পরবর্তীতে পঙ্গুত্বের কারণ হতে পারে। ধন্যবাদ সবাইকে।